এসএনবি কুইকপে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে আপডেট করবেন। সর্বপ্রথম প্লে স্টোরের ভিতরে প্রবেশ করে সার্চ বারে এখানে যে আপনি লিখবেন এসএনবি লিখে যদি আপনি ওকে করেন তাহলে আপনার সামনে এরকম একটি লোগো চিহ্নিত অ্যাপস আপনার সামনে আসবে। এটা যদি ইনস্টল করা থাকে তাহলে শুধু ওপেন করলেই হবে। দেখেন ওপেন করার পরবর্তীতে কিন্তু অ্যাপসটি ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন। সেম ভাবে কিন্তু একটি ইন্টারফেস আপনার সামনেও আসবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে ইউজার নেম, নিচেই কিন্তু পাসওয়ার্ড। এখানে আপনাদের যে ইউজার নেম আছে সেটা বসাবেন, নিচে আপনাদের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি বসাবেন। তো এখানে আমি আমার ইউজার নেমটি বসাচ্ছি, নিচে আমার পাসওয়ার্ডটি বসাবো। আপনারা আপনাদেরটা বসাবেন। বসানো হয়ে গেলে যদি একটু নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু লগইন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনার ফোনে একটি ওটিপি অর্থাৎ একটি এসএমএস যাবে। এসএমএস-এ যে কোডটি যাবে কোডটি দিয়ে আপনারা কনফার্ম করবেন। আশা করি এই প্রসেস আপনারা সবাই জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য দেখানো। পরবর্তীতে কিন্তু আপনার পুরো ব্যাংকের সার্ভিসটা, অ্যাপসের যে সার্ভিস সেটা কিন্তু আপনার সামনে আসবে। এখান থেকে যেটা করণীয় আমাদের, দেখেন যদি আপনারা একটু উপরে ডান পাশে লক্ষ্য করেন তিনটা দাগ অর্থাৎ তিনটে ডট আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন এরকম পেজ ওপেন হওয়ার পরে এখানে সেটিং নামক একটি অপশন কিন্তু আপনি লক্ষ্য করছেন। সেটিং নামক অপশনে আপনি ক্লিক করবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দ্বিতীয় নম্বর যদি আপনি একটু ফলো করেন, দেখেন এখানে আইডি এক্সপায়ার আপডেট। তো আমাদের এইটাই কিন্তু আমাদের প্রয়োজন, যেভাবে আমরা আমাদের আইডিটা আপডেট করব। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনার সামনে এরকম ভাবে একটি পেজ আসবে, যেখানে আপনি যদি একদম উপরে লক্ষ্য করেন এখানে কিন্তু লেখা আছে আপডেট ন্যাশনাল আইডি, অর্থাৎ আমাদের আকামা যে নতুন করা হয়েছে সেই তথ্যটি এখানে আপডেট করা লাগবে। এখানে আকামা নম্বর দেখতে পাচ্ছেন, আমাদের যে কার্ডটি করা হয়েছে কোন ক্যাটাগরির, এখানে আকামা দিয়ে। তার পরবর্তীতে এত কিছু আপনাদের প্রয়োজন নাই। এখানে যদি আপনি নিচেই এখন দেখেন লাল চিহ্নিত যে ডেট দেখতে পাচ্ছেন, লাল চিহ্নিত থাকলে বুঝতে পারবেন এটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। তো এটারে আমাদের পরিবর্তন করা লাগবে। তো এটা পরিবর্তন করার জন্য যদি আপনি নিচে একটু লক্ষ্য করেন আপডেট আইডি এক্সপায়ার, দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই যে পুরনো যে ডেটটি এটা চলে যায়, নতুন যে ডেট অর্থাৎ আপনার আকামায় যে ডেটটি আছে সেটা কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আপনাদের যে আগে যে লাল চিহ্নিত যে ডেটটি সেটা কিন্তু এখন কালো চিহ্নিত হয়ে গেছে, অর্থাৎ নতুনটা কিন্তু এখানে শো করতেছে। এখানে আকামা নম্বর সেম প্রসেস, দেখেন এখন কিন্তু এখানে 20/6/2023 এখানে কিন্তু নিচে আরবি ডেটটি দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের আকামার যে এক্সপায়ার ডেট সেটা কিন্তু এখানে চলে আইছে। তো এটারে এখন যেটা করণীয় এখানে শুধু আপনি কনফার্ম, এখানে দেখতে পাচ্ছেন নিচে যে কনফার্ম লেখা, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আপনার আপডেটটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে যদি আপনি একটু লেখা দেখেন, ডিয়ার কাস্টমার ইওর ইনফরমেশন হ্যাজ বিন আপডেট সাকসেসফুল, অর্থাৎ আমাদের পুরনো যে ডেটটি ছিল আকামার সেটা কিন্তু চেঞ্জ হয়ে এখন নতুন ডেটটি এখানে শো করবে, অর্থাৎ আপডেট সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়েছে। এখান থেকে আপনি চাইলে এটারে সেভ করে রাখতে পারেন, এখান থেকে শেয়ার করতে পারেন। তো আমাদের যে প্রসেস ছিল প্রসেসটি কিন্তু আমরা ইতিমধ্যে কমপ্লিট করলাম বা সাকসেসফুল ভাবে শেষ করলাম। এখন এখান থেকে আপনি চাইলে ফিনিশ করে ব্যাগে চলে যেতে পারেন। এখন আমি আপনাদের আবার নতুন করে দেখানোর চেষ্টা করি যে আমরা সাকসেসফুল ভাবে যেটা করলাম এটা কনফার্ম হই, শিওর হই যে কত দূর হয়েছে। আবার আমরা অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে সেম নিয়মে ইউজার নেম পাসওয়ার্ড লেখার পরে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরবর্তীতে আমাদের ব্যাংকের সার্ভিস অর্থাৎ যে অ্যাপসের যে সার্ভিস সেটা কিন্তু শো করতেছে। এখান থেকে উপরে 3 ডটের উপরে ক্লিক করলাম, আবার সেই সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পরবর্তীতে আমরা আবার সে আগের যে জায়গা দ্বিতীয় নম্বর আইডি এক্সপায়ার আপডেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখান থেকে কনফার্ম বা শিওর হব। দেখতে পাচ্ছেন আগে কিন্তু লাল চিহ্নিত জায়গায় দেখাচ্ছিল যে ডেটটা সেটা কিন্তু লাল দেখাচ্ছিল, এখন কিন্তু এটা কালো হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু সাকসেসফুল ভাবে আমাদের আপডেটটা কমপ্লিট হয়েছে।
এখানে যদি ক্লিক দেখেন তাহলে কিন্তু এখানে কোনো ক্লিক করার অপশন নেই, অর্থাৎ আমাদের আপডেটটি সাকসেসফুল হয়েছে। তো এইভাবে আপনি চাইলে খুব সহজেই আপনার ইকামা আপডেট করে নিতে পারেন কুইকলি পের সাথে। ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে।